আমাদের এখানে শীত হচ্ছে, এখন শীতের তাপমাত্রা যদি বলি যে 6 ডিগ্রি সেলসিয়াস। আর আমার ডিউটি মাত্র শেষ হয়েছে, এখন বাজে প্রায় 5টা 50 মিনিট। মানে এইমাত্র আজান দিল ফজরের, তো আমার ডিউটি শেষ। আমার ডিউটি হচ্ছে 6টা থেকে 6টা পর্যন্ত। তো যেহেতু আজান দিছে আমি দোকান অফ করে চলে আসছি, এবং হচ্ছে এখন যাব রুমে, ফ্রেশ হবো, উজু করবো, উজু করার পর আবার মসজিদে চলে যাব নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ পড়ে আসার পর হয়তো 5-10 মিনিট বাড়িতে কথা বলবো, প্লাস দেন হচ্ছে আমি রান্না বসাবো, রান্না করব, রান্না করার পর খাওয়া দাওয়া করবো। তো কি রান্না করবো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যদি কানেক্টেড থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন। সৌদি আরবে এখন বর্তমানে হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস চলে, এত ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে বিলাইগুলোর অনেক কষ্ট হয়, খুবই খারাপ লাগে। তো আমি কি করি যে এই দরজাটা অফ করে দিলে মনে করেন ঠান্ডা হাওয়া ঢুকতে পারে না, এই জন্য আমি দরজাটা লাগাইতে চাই, এটা বাইরে যাই। তো যাই হোক, বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা, ভিতরে দরজাটা আজানো থাকলে ঠান্ডাটা কম ঢুকে আর কি। তো এই আর কি, এটা নামাজে যাওয়ার সময় বা রাস্তা দিয়ে যাওয়ার সময় সবসময় পাই। তো আমি অলরেডি হচ্ছে নামাজের জন্য রওনা দিলাম। তো আমার এখন বর্তমানে আমি যে জায়গায় আছি, আমার ডিউটি রুম প্লাস সব কিছুই কাছাকাছি। আমি যদি দেখাই, এটা হচ্ছে এই যে ওই কফি শপটা হচ্ছে, ওইখানে আমি জব করি। আর উপরে হচ্ছে আমার রুম, এবং মসজিদ হচ্ছে এই বিল্ডিংটার উপরে। মানে টোটালি হচ্ছে আমি মসজিদ রুম থেকে মসজিদে যাইতে আমার 2 মিনিট সময় লাগে। একটু অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন। সৌদি আরবে এক সময় ফজরের নামাজের সময় অনেক মানুষ হইতো, বাট এখন শীতের কারণে মসজিদে নামাজ পড়তে আসতে পারে না অনেকেই সমস্যা হয় হয়তো ঠান্ডার। আর বিশেষ করে সৌদি আরবের মানুষগুলো ঠান্ডারে অনেক ভয় পায়, ওরা ভ্যাকসিন নেই ঠান্ডার মধ্যে অনেককেই। তো সবচেয়ে সমস্যা হবে হচ্ছে আমি হয়তো 2-3 দিনের ভিতরে নতুন কফি শপে চলে যাব। তো ওখানে যাওয়ার পর হয়তো আমি এই সুবিধাটা পাবো না যে মসজিদ কাছে, কারণ যেখানে কফি শপ দিছে ওইটা হচ্ছে নতুন একটা সিটি বা নতুন একটা এরিয়া, ওইখানে বসত বাড়ি হইতেছে। কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে মসজিদটা অনেক দূরে, প্রায় 10-15 মিনিট হাঁটার পরে দেয় আমি জুম্মা নামাজ পড়তে পারবো। 5 ওয়াক্ত নামাজ আমি ওয়াক্তের নামাজগুলো কফি শপে পড়ে নিলাম, বা পাশে ছোট যে মসজিদগুলো থাকে এখানে জাম্মাতে আমি পড়ে নিলাম। বাট জুম্মার নামাজগুলো সব মসজিদে পড়াই না, বড় বড় মসজিদে পড়াই। যেরকম আমাদের তাবুকের আলমরুজের মধ্যে এইটা একটা বড় একটা মসজিদ। তো দেখেন আমার কিন্তু 1 মিনিট সময় লাগে না, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মসজিদে চলে আসছি, কিন্তু কোনো মানুষ নাই ভিতরে। সেম এই হচ্ছে আপনার এক লাইনও হয় না আর কি, মানুষ খুবই কম হয়। কেন কম হয় এটা হচ্ছে, এখন ঠান্ডা প্রচুর হচ্ছে আপনার 4টা থেকে সকাল 7টা পর্যন্ত খুবই ঠান্ডা লাগে, মানে প্রায় 5 ডিগ্রি 4 ডিগ্রি সেলসিয়াসের মতো চলে আসে। তো অবশেষে আমি মসজিদে চলে আসি, এখন জুতাগুলো দেখলে বুঝতে পারেন কিরকম মসল্লি আছে। তো এইমাত্র নামাজ শেষ হলো। আর বাংলাদেশে হয়তো এই ফজরে 2 রাকাত নামাজ পড়াইতে আপনার সময় নেই হচ্ছে 5 মিনিট বা 6 মিনিট, বাট এখানে হচ্ছে 2টা হুজুর আছে। একটা হুজুর হচ্ছে 10 মিনিটের মতো নেয়, আর একটা হুজুর হচ্ছে এখন আজকে যেটা পড়লাম এটা প্রায় 15 মিনিটের মতো নামাজ, মানে এক পারা মনে হয় শেষ কমপ্লিট করে সূরা পড়ে। আর সূরা খুবই স্লোলি ধীরে ধীরে পড়ে, স্পষ্টভাবে, বাংলাদেশের মতো স্পিডে পড়ে না আর কি। ঠিক আছে, এটাই পার্থক্য আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, শুভ সকাল।